আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা যতক্ষণে আমার এই ভিডিওটা দেখছো ততক্ষণে নিশ্চয়ই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি জটিলতা বা সবচেয়ে বেশি কনফিউশন দেখা যায় যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কলেজ সিলেকশন। কারণ আমরা জানি যেই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা হয়, যেমন ঢাকার নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, তারপর সেন্ট জোসেফ কলেজ, এই কলেজগুলো ছাড়া অন্যান্য সব কলেজেই কিন্তু তোমাকে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চান্স দিয়ে থাকে, তাই না? তো আমরা এখন জানবো যে আমরা কোন নম্বর রেঞ্জের মধ্যে থাকলে কোন কলেজে আমরা চয়েস দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কলেজ সিলেকশনের সময় বা কলেজ চয়েস দেওয়ার সময় কোন কোন ব্যাপার মাথায় রাখা জরুরি। আচ্ছা, আমরা ওই টপিকে যাওয়ার আগে একটু কথা বলি কলেজ সিলেকশন কিভাবে করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকো। তোমরা যদি চাও কলেজ সিলেকশনের সম্পূর্ণ পদ্ধতি আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য নিয়ে আসব। আজকে আমরা কথা বলবো কলেজ সিলেকশনের ক্ষেত্রে কোন কোন ব্যাপার মাথায় রাখবো এবং কোন নম্বরে কোন কলেজ আসার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু একদম এক্সাক্ট বা একদম অ্যাকুরেট কোনো হিসাব না। এটা বিগত বছরগুলায় কলেজগুলোতে যেই নম্বরের ভিত্তিতে স্টুডেন্টরা চান্স পেয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেই ডেটা বা যেই তথ্য পেয়েছি সেটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। নম্বর ভেদে, প্রতি বছর ভেদে, দেখো প্রতি বছর কিন্তু এসএসসি পরীক্ষায় নম্বর হেরফের হয়। কোনো বছর দেখা যাচ্ছে কোনো বোর্ডে 1289, 1290 এরকম মার্ক উঠছে, অথবা কোনো কোনো সময় দেখা যায় যে 1260-70 হাইয়েস্ট ওঠে। তো এই যে মার্কগুলোর উপর ভিত্তি করে কিন্তু কলেজ চয়েসটা, অর্থাৎ কলেজের যে লিস্টটা প্রতি বছর ভ্যারি করে। অর্থাৎ কোন কলেজ কত নম্বরে তোমাকে চান্স দিবে এটা কিন্তু ভ্যারি করে, অর্থাৎ এটা কোনো কনস্ট্যান্ট বা একদম অ্যাকুরেট হিসাব না। তাহলে চলো আমরা আমাদের টপিকে যাই। প্রথম টপিক হচ্ছে কলেজ সিলেকশনের ক্ষেত্রে কোন কোন ব্যাপার মাথায় রাখবে। দেখো, আমি তোমাদের জন্য কিছু পয়েন্ট লিখেছি যে কলেজ নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। আচ্ছা, এখন অনেকের মধ্যেই একটা চিন্তা আছে, এটা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে কম হলেও গার্জিয়ানদের মধ্যে খুব বেশি, যে আমার ছেলে মেয়েকে ঢাকায় যেতে হবে, ঢাকায় গিয়ে ভালো একটা কলেজে পড়তে হবে, বা একটা ভালো কলেজে না পড়লে এইচএসসিতে ভালো ফলাফল করা যায় না, ভালো জায়গায় চান্স পাওয়া যায় না, মেডিকেল বুয়েট ভার্সিটি এগুলো পাওয়া যায় না। কিন্তু করোনার সময়টা থেকে কিন্তু ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ অনলাইন ক্লাসগুলো যখন শুরু হয়েছে বা অনলাইনে বিভিন্ন এডটেক প্ল্যাটফর্ম যখন গড়ে উঠেছে, তখন থেকেই কিন্তু সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আসলে একজন মানসম্মত শিক্ষকের কন্টেন্ট বা ক্লাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাই সেই কন্টেন্টগুলো দেখতে পারছে, সবাই একজন বুয়েট বা মেডিকেল বা ভার্সিটির কোনো ভাইয়ার ক্লাস করতে পারছে। তো এই যে পড়ালেখার যে বিষয়টা, অর্থাৎ ভালো কলেজ না হলে ভালো ফলাফল হবে না, ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না, ওই প্রাচীনকালের ব্যাপার থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এখন মনে রাখতে হবে আমাদের কাছে যেহেতু ইন্টারনেট আছে, অনলাইনে আমাদের কাছে হিউজ পরিমাণ রিসোর্সের অ্যাক্সেস আছে। তাহলে আমরা বাসায় বসেই চাইলেই কিন্তু একদম সেরা সেরা সবগুলা ক্লাস করতে পারি, ভালো জ্ঞান আহরণ করতে পারি, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। এই কথাগুলো মাথায় রেখে তোমাদের এই প্রথম পয়েন্টটা আমি লিখেছি, দেখো, বাসা থেকে দূরত্ব। কলেজ নির্বাচনের ক্ষেত্রে এই ব্যাপারটা সর্বপ্রথমে রাখার কারণটা কি? ম্যাক্সিমাম সময় দেখা যায় ঢাকার বাইরে থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে স্টুডেন্টরা ঢাকায় এসে হোস্টেলে থাকে, মেসে থাকে। অর্থাৎ যেহেতু তাদের বাসা থেকে ঢাকা অনেক দূরে এবং তারা ভালো একটা কলেজে পড়তে চায়, তো তারা ঢাকায় এসে কী করে, মেসে থাকে বা হোস্টেলে থাকে। এই ব্যাপারটা একাডেমিক লাইফে, এইচএসসি একাডেমিক লাইফে কিন্তু ব্যাপারটা খুব কষ্টের। মানে ফ্যামিলি ছাড়া থাকার আসলে যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটার সাথে অনেকে মানিয়ে নিতে পারে না। বাসায় থাকলে তোমার কেয়ার করার জন্য তোমার মা বাবা আছে, তোমাকে টাইমলি খাবার দেওয়ার জন্য বাসায় মা আছে, তুমি একটা কাজ ঠিক মতো না করলে গুছিয়ে দেওয়ার জন্য মা বাবা আছেন। কিন্তু যখন তুমি একা থাকা শুরু করবে, বাসা থেকে দূরের কোনো কলেজে যদি ভর্তি হও, যদি আলাদা থাকো, তাহলে তোমার এই স্ট্রাগলগুলো নিজে নিজে করতে হবে, যেটা তোমার একাডেমিক লাইফের জন্য আসলে কিছুটা হলেও হ্যাম্পার করে। সবাই তো আর ম্যানেজ করতে পারে না। তো কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয় একাডেমিক লাইফ। আর যারা দূরের কলেজে হয়েও বাসা থেকে আসা যাওয়া করে, তাদের দেখা যায় যে লং টাইম, অর্থাৎ কলেজে যেতে আসতেই 2 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা রাস্তার জ্যামেই শেষ হয়ে যায়। তো কলেজ সিলেকশনের ক্ষেত্রে এটা একটা ওয়াইজ চয়েস, ভালো কলেজ এই চিন্তা মাথায় না রেখে, যেহেতু তোমার কাছে এখন অনলাইনে অ্যাক্সেস আছে, তুমি বাংলাদেশের যে কোনো এডটেক প্ল্যাটফর্মে সেরা টিচারের সেরা কোর্সটা করতে পারতেছো, তাই তোমার প্রথম চয়েস হবে কলেজ যেন বাসা থেকে কাছে হয়। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি এইচএসসি লাইফ ফেস করে আসছি, আমার অন্যান্য ফ্রেন্ডরা ফেস করে আসছে, তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝছি সেটাই তোমাদেরকে জানাইলাম, ঠিক আছে? পরবর্তী আসো, দেখো, পরিবেশ সুযোগ সুবিধা।
কলেজ নির্বাচনের ক্ষেত্রে ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ। পরিবেশ ব্যাপারটা কেন বললাম, কিছু কলেজ থাকে যেখানে মেজরিটি অফ দ্য পোর্শন দেখা যায় যে মানে স্টুডেন্টরা আসলে পড়াশোনার মাইন্ডসেট নিয়ে যায় না, তারা কলেজে যায় টাইম পাস করতে, কলেজটাকে একটা টাইম পাসের জায়গা বানিয়ে রাখে, কলেজের পরিবেশটা নষ্ট করে রাখে। ওইসব কলেজগুলা বা এই টাইপের স্টুডেন্টরা যেসব কলেজে আসলে যায় সেই কলেজগুলো অ্যাভয়েড করা আমার মতে ভালো হবে। আর সুযোগ সুবিধার কথা কোনটা, যেহেতু আমাদের ইন্টার লাইফে কিছু কিছু প্র্যাকটিক্যাল দেখা লাগে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিক্যাল, সেসব ক্ষেত্রে আমাদের আসলে দেখতে হয় যে আমাদের কলেজে এনাফ পরিমাণ আসলে ল্যাব রিসোর্স আছে কিনা, যে টিচাররা ল্যাবে নিয়ে প্র্যাকটিস করায় কিনা বা হাতে কলমে শেখায় কিনা, অথবা আইসিটির জন্য ভালো মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে কিনা, এইগুলা একটু দেখার বিষয়, কারণ যেহেতু হাতে কলমে জ্ঞানটা আমাদের জন্য ইন্টার লাইফে ইম্পর্ট্যান্ট। পরবর্তীটা দেখো খরচ। এই খরচের ব্যাপারটাও কিন্তু কলেজ সিলেকশনের সময় মাথায় রাখা লাগে। খরচের ব্যাপার যখনই আসে তখন সরকারি এবং বেসরকারি দুইটা ভাগ হয়ে যায়। সরকারি কলেজগুলোয় পড়ালেখার খরচ সাধারণত খুবই কম হয়ে থাকে। আমি যদি ঢাকা কলেজের কথাই বলি, বছরে মনে হয় 4 থেকে 5,000 বা এরকম একটা ফি ছিল, একদম প্রথমেই নিয়ে নেয়। তো সরকারি কলেজের ফিটা আসলে এরকম। আর বেসরকারি কলেজ সব কিন্তু কম বেশি মোটামুটি খরচ থাকে। মাসে 2,500 থেকে 3,000 পর্যন্ত খরচ হয় কোনো কোনো কলেজে। আবার ভর্তির সময় তো 18 থেকে 25,000 টাকা এরকম একটা ভর্তির ব্যাপার থাকে। তো কলেজ সিলেকশনের ক্ষেত্রে নিজের পরিবারের ফাইন্যান্সিয়াল দিকটাও বিবেচনা করতে হবে, যেহেতু খরচের দিকটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো সময়সূচি। সময়সূচি কথাটা কেন বললাম, তোমরা অনেকে স্কুলে ডে শিফটে ক্লাস করে অভ্যস্ত, অনেকে স্কুলে মর্নিং শিফটে ক্লাস করে অভ্যস্ত। তো এই যে মর্নিং শিফট, ডে শিফট, এই ব্যাপারটা যখন কলেজে উঠে অল্টারনেট হয়ে যায়, মানে অল্টার হয়ে যায়, তখন কিন্তু তোমরা মানিয়ে নিতে পারো না, বেশ কয়েক মাস সমস্যা হয়। তো আমার মতে মর্নিং শিফটটা সব দিক দিয়ে বেটার, যদিও আমার স্কুলও ছিল ডে শিফট, আবার কলেজও ছিল ডে শিফট। তো আমার কাছে কেন যেন মনে হয় মর্নিং শিফটটা বেটার, যে সকালবেলা কলেজ করে এসে একদম সারাদিন পড়ার সময় পাওয়া যাচ্ছে, ক্লাস করার সময় পাওয়া যাচ্ছে নিজে নিজে। আমার মতে মর্নিং শিফটটা বেটার, বাট অনেকের অনেক সমস্যা হয় ডে শিফট, মর্নিং শিফট, এই ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই কলেজ চয়েস দিবে, ঠিক আছে? আর লেস ইম্পর্ট্যান্ট একটা টপিক, ফলাফল। মানে এটা একটা ধারাবাহিক ব্যাপার, যে দেখা যায় একটা কলেজ থেকে প্রতি বছরই ভালো ভালো জায়গায় চান্স পায়। যেমন ঢাকা কলেজের কথাই বলি, এনডিসি, হলিক্রস, এগুলোর কথা তো আগেই বাদ, কারণ এখানে তো আর আমরা নাম্বার দিয়ে চান্স পাচ্ছি না, এখানে আমাদের অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পাওয়া লাগছে। তো এই যে ঢাকা কলেজের কথা বলছি, তারপর আমরা চট্টগ্রাম কলেজ, রাজশাহী কলেজ, এসব কলেজের কথা বলি, প্রতি বছর এখান থেকে হিউজ পরিমাণ মেডিকেল, বুয়েট, সরকারি ভার্সিটি সব জায়গায় চান্স পাচ্ছে। তো এটা লেস ইম্পর্টেন্ট ব্যাপার, আসলে কলেজ তোমাকে চান্স পাওয়া দিবে না, তোমাকে পড়তে হবে নিজে, পড়তে হবে বাসায়। এই কারণে আমি এটা একটু বক্স করে রাখছি যে এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তাহলে কলেজ নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, আশা করি। এটা তোমাদের বড় ভাই হিসেবে একটা সাজেশন। আমি আমার কলেজ লাইফে যেই প্রবলেমগুলো ফেস করেছি তার ভিত্তিতেই তোমাদেরকে আসলে সাজেশনটা দিচ্ছি। চলো তাহলে আমরা এখন দেখে নিই ঢাকার বিভিন্ন কলেজের কাটমার্ক। এবং এই কাটমার্কটা কিন্তু বিগত বছরসমূহের তথ্য অনুযায়ী, এটা কিন্তু একদম এক্সাক্ট বা অ্যাকুরেট না যে তোমরা এই বছর এত মার্কেই চান্স পাবা। বিগত বছরগুলোতে কীরকম মার্কে কলেজগুলোয় চান্স পাইছে, আমরা সেই ডেটা বা তথ্যগুলো স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করছি, কালেক্ট করে এই ভিডিওটা তোমাদের জন্য বানাইছি। আচ্ছা, ঢাকার মধ্যে বিভিন্ন কলেজের নাম যখনই আসে, এই কলেজগুলোর নাম সবসময় সবার আগে আসে ঢাকা কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ। এর মধ্যে দেখা যায় যে ঢাকা কলেজে কিন্তু কোনো কোনো বছর 1210 থেকে 1220-এর মধ্যেও কাটমার্ক ছিল, বাট সাধারণত 1200+ যদি নাম্বার হয়, আসলে তোমাদের বছর এসএসসিতে কীরকম নম্বর আসবে সেটা তো আর আমি দেখি নাই। যদি তোমাদের ফলাফল বিশ্লেষণ করে তারপর ভিডিওটা বানাইতাম, হয়তো আরও বেশি ভালো হইতো। বাট আমরা বিগত বছরগুলোর একটা সাম আপ এখানে দেখাচ্ছি। ঢাকা কলেজে 1200+, আদমজীও 1200+, এবং রাজুক এখানেও 1200, মাঝে মাঝে 1205-10ও চলে যায় সর্বনিম্ন মার্ক। তো 1200+ একটা সেফ জোন, আমরা বলতে পারি 1200+ পেলে তোমার জন্য ম্যাক্সিমাম কলেজে চান্স পাওয়া খুব ইজি। এবং কলেজ চয়েসের ব্যাপারটা, কলেজে মাইগ্রেশনের ব্যাপারটা, এই ব্যাপারগুলো যদি তোমরা আলাদা করে বুঝতে চাও তাহলে কিন্তু অবশ্যই জানাবা। একটা ডিটেইলড ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, কিভাবে কলেজ চয়েসটা সম্পূর্ণ করবা। তাহলে চলো আমরা পরবর্তী কলেজগুলো দেখি। দেখো, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঢাকার মধ্যে সাধারণত সবচেয়ে বেশি নম্বর লাগে ডিআরএমসি বা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের চান্স পেতে। এখানে মর্নিং শিফট এবং ডে শিফট আছে। মর্নিং শিফটের চান্স পেতে 1215 থেকে 1220+, কোনো কোনো বছর দেখা যায় 1225+ও চলে যায়। আসলে মর্নিং শিফটে আসলে এত বেশি ডিমান্ড ডিআরএমসির, এবং ডে শিফটে চান্স পেতে 1210+ মার্ক প্রয়োজন হয়। পরবর্তী দেখো, এখানে ঢাকার
মেয়েদের সাধারণত পছন্দের লিস্টে হলিক্রসের পরে যে কলেজটা থাকে সেটা হচ্ছে ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ। ভিকারুন্নিসায় দেখা যায় যে 1180 থেকে 1190 প্লাস এই মার্কটা মোটামুটি একটা সেফ জোন। মাঝে মাঝে 1200 যায়, তো বললাম একটু প্লাস মাইনাস করতে হবে, কারণ কোন বছর কত নম্বর উঠে বোর্ডে এটা তো আর সবসময় কনস্ট্যান্ট থাকে না, আলাদা আলাদাই থাকে। আচ্ছা দেখো, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা সাভারে অবস্থিত একটা ক্যান্টনমেন্টের আন্ডারে কলেজ। এখানেও দেখো 1180 থেকে এই যে 1190 থেকে 1200 প্লাস এরকম একটা মার্ক প্রয়োজন হয় এসব কলেজগুলোতে। চলো আমরা পরবর্তীতে দেখি। এই যে সরকারি বিজ্ঞান কলেজ, যেটা আমাদের তেজগাঁও ফার্মগেটে, বি শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বিএফ শাহিন কলেজ, এই তিনটা কলেজেই প্রায় পাশাপাশি মার্কে 1175 থেকে 1180 প্লাস পেলেই একটা চান্স থাকে। আমি কিন্তু বি শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা চলো পরবর্তীতে দেখো, বি শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ এবং ঢাকা সিটি কলেজ। বি শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আর মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ দুইটাই কিন্তু আমাদের বিজিবি হেডকোয়ার্টার্স পিলখানায় অবস্থিত। মুন্সি আব্দুর রউফে চান্স পেতে তুলনামূলক একটু কম মার্ক প্রয়োজন হয়। এখানে 1150 থেকে 1155 প্লাস এই রেঞ্জের মধ্যে আসলে দুইটা কলেজে স্টুডেন্ট নিয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং এখানে বিএন কলেজ বা বাংলাদেশ নৌবাহিনী কলেজ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এটাকে বুয়েট কলেজও বলা হয়, এটা হচ্ছে বুয়েট ক্যাম্পাসে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অপোজিটে এটা অবস্থিত। আর বিএন কলেজ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ। তো এই কলেজগুলো 1120 প্লাস একটা সেফ মার্ক। বাংলাদেশ নৌবাহিনী কলেজে এর চেয়ে একটু কম মার্কে চান্স পেয়েছে এরকম স্টুডেন্টও আমি পেয়েছি, তাই এখানে আমি একটু স্টার মার্ক দিয়ে রেখেছি যে এটা আসলে ফিক্সড না, আসলে কোনোটাই ফিক্সড না। চলো পরবর্তীতে দেখো, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে যাত্রাবাড়ির ওই সাইডটার, যাত্রাবাড়ি বা ডেমরা ওই সাইডে এটা। 1100 প্লাস মার্ক ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের জন্য একটা সেফ মার্ক। এই ছিল ঢাকার মধ্যে বিভিন্ন কলেজ। সব কলেজ তো কভার করতে পারেনি বা পসিবল হয়নি। আমরা যেসব কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলতে পেরেছি তাদের কথার ভিত্তিতে বা তাদের তথ্যপাতের ভিত্তিতে আসলে ভিডিওটা তোমাদের জন্য করা। তোমরা যদি এই কলেজগুলোর বাইরে অন্য কোনো কলেজের কাটমার্কও জেনে থাকো তাহলে আমাদের ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে, কেমন? তাহলে চলো আমরা ঢাকার বাইরের বিভিন্ন বিখ্যাত কলেজ, অর্থাৎ ঢাকার বাইরে বললে যেই কলেজগুলোর নাম আমাদের মুখে আসে সেইগুলোর মার্ক আমরা একটু দেখে আসি যে বিগত বছরগুলোয় কীরকম মার্ক প্রয়োজন ছিল। দেখো চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামের সবচেয়ে হাইপড কলেজ হচ্ছে চট্টগ্রাম কলেজ এবং এখানে চান্স পেতে হিউজ পরিমাণ মার্ক প্রয়োজন হয়, 1223 প্লাস। এটা আমার স্টুডেন্ট থেকে আমি জানতে পেরেছি যে তাদের বছর অর্থাৎ 24 সালে সর্বশেষ সম্ভবত 1223 প্লাস অথবা 1220 প্লাস মার্ক ছিল। আচ্ছা তারপর দেখো চট্টগ্রামে আরেকটা কলেজ হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এখানেও 1195 থেকে 1200 প্লাস, অর্থাৎ 1200 প্লাস একটা সেফ জোন যে কোনো ভালো কলেজের ক্ষেত্রেই। তারপর চলো আমরা রাজশাহীতে যাই। এটা ইনসেন, মানে এত বেশি মার্ক আসলে দরকার হয় রাজশাহীর বেস্ট কলেজ রাজশাহী কলেজে চান্স পাইতে। আমি আসলে নিজেও অবাক হয়ে গেছিলাম। আসলে রাজশাহী বোর্ডে প্রতি বছর এসএসসি বলো এইচএসসি বলো মার্ক অনেক বেশি উঠে। এই বেশি মার্ক ওঠার কারণে তাদের সেরা কলেজে চান্স পাইতে এত বেশি মার্ক প্রয়োজন হয়। রাজশাহী কলেজে 1240 প্লাস, অনেকে বলে 1242-43 প্লাস। তো রাজশাহী কলেজে আসলেই অনেক বেশি মার্ক প্রয়োজন হয়। তারপর দেখো নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, এটাও রাজশাহী কলেজের পরেই এটার নাম আসে রাজশাহীতে। এখানে চান্স পেতেও কিন্তু 1210-এর বেশি, অর্থাৎ দেখো 1215 থেকে 20 প্লাস এরকম মার্ক প্রয়োজন হচ্ছে। এই গেল রাজশাহী। তারপর আমাদের বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, বিখ্যাত কলেজ, এখান থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট ভালো ভালো জায়গায় চান্স পায়, পড়াশোনার পরিবেশও খুব ভালো। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের চান্স পেতে 1210 থেকে 1220 প্লাস একটা সেফ জোন। বিগত বছরগুলো এরকম ছিল, কম বেশি কিন্তু প্রতি বছরই হতে পারে। এটা হচ্ছে পাবনায় এডওয়ার্ড কলেজ, এখানে 1180 থেকে 1190 শুনেছি আমি স্টুডেন্টদের কাছে, তাই আমি এটা অ্যাভারেজ 1185 প্লাস লিখে রেখেছি, ঠিক আছে। তারপর আসো আমাদের ময়মনসিংহে যাই আমরা। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, বিখ্যাত কলেজ আনন্দমোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুমিনুন্নেসা গভর্নমেন্ট ওমেন্স কলেজ সম্ভবত। আচ্ছা আনন্দমোহন কলেজে 1185 থেকে 1190 প্লাস সেফ মার্কস। আমাদের মুমিনুন্নেসা মহিলা কলেজে 1175 প্লাস মার্কস। বিগত বছরগুলো এরকম মার্কসেই চান্স পেয়েছে। এবং সৈয়দ নজরুল ইসলাম কলেজে 1180 থেকে 1190, অর্থাৎ বলতে পারো 1180-র আশেপাশে সেফ মার্ক এখানে। তারপর চলো আমরা চলে যাই বরিশাল সরকারি কলেজে।
1175 থেকে 1185 প্লাস। অনেকের কাছে আমি শুনেছি 1190ও নাকি কোনো কোনো বছর শেষ চান্স পেয়েছে। তো এটা কনস্ট্যান্ট না, কম বেশি হতেই পারে। বরিশালে মেয়েদের জন্য যেটা বিখ্যাত কলেজ বরিশাল গভর্নমেন্ট মহিলা কলেজ, এখানে 1165 থেকে 1175 প্লাস, কারো কারো মতে 1180 প্লাস। তো মনে রেখো এই ডেটাগুলো কিন্তু একদম অ্যাকুরেট না, স্টুডেন্টদের কাছ থেকে শোনা, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর হচ্ছে খুলনার বিখ্যাত কলেজ মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, এখানে কিন্তু 1150 থেকে 1160 এই মার্কের মধ্যে সেফ আসলে চান্স পাওয়া। তারপর চলো আমরা চলে যাচ্ছি রংপুর কারমাইকেল কলেজে, এরকম 1160 থেকে 65 প্লাস। এবং রংপুরের আরেকটা বিখ্যাত কলেজ রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এখানে মার্ক তুলনামূলক বেশি প্রয়োজন হয়, 1180 প্লাস এরকম মার্ক, ঠিক আছে। তো রংপুর কাভার করে ফেললাম। এখন আসো সিলেটের বিখ্যাত কলেজ মুরারিচাঁদ কলেজ, 1170 প্লাস, এটার জন্য সেফ মার্কস। অ্যান্ড আমাদের এটা হচ্ছে নরসিংদীতে কাদের মোল্লা সিটি কলেজ, 1125 থেকে 1135 বা 1140-এর আশেপাশে হচ্ছে সেফ মার্ক। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি কিছু লিস্ট। এর বাইরেও যদি তোমাদের কোনো কলেজ সম্পর্কে, কলেজের কাটমার্ক সম্পর্কে আইডিয়া থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। কারণ তুমি যদি কমেন্টে জানাও তাহলে এটা অন্য কোনো ফ্রেন্ডের হেল্প করতে পারে বা অন্য কোনো ব্যাচমেটের হেল্প করতে পারে। যেহেতু আমরা সবগুলো ইনফরমেশন কভার করতে পারিনি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবসময় মনে রাখবা, কলেজ তোমাকে কোনো ভালো জায়গায় চান্স পাইয়ে দিবে না, কলেজ তোমাকে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে না। তোমার নিজেরই বাসায় পড়তে হবে, নিজেরই প্রিপারেশন নিতে হবে। তো এই যে বললাম বাসায় পড়তে হবে, পড়ার জন্য অনলাইনে হিউজ পরিমাণ রিসোর্স আছে। আমরা যেহেতু ডিএমসি স্টেশন, মেইনলি আমাদের কাজ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন নিয়ে এবং বায়োলজি নিয়ে কাজ। ডিএমসি স্টেশনের এইচএসসি 27-এর জন্য কিন্তু বায়োলজি টপার্স দুইটা আলাদা ব্যাচ, বোটানি টপার্স এবং জুওলজি টপার্স ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে ক্লাস নেবেন ঢাকা মেডিকেলের ডাক্তার 2জন ভাইয়া এবং থার্ড ইয়ারের একজন ভাইয়া। আর ডক্টর রাহাত ভাইয়া, তিনি কিন্তু ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস করেছেন এবং এক্স নটরডেম কলেজ। ডক্টর জাদিদ ভাই, তিনিও ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং এক্স নটরডেম কলেজ। এবং আমাদের তুরাব ভাই, সবার প্রিয় তুরাব ভাই, ঢাকা মেডিকেলের 3য় বর্ষ অধ্যয়নরত ভাইও এক্স নটরডেমিয়ান। 3জন ভাই কিন্তু সেরা ক্লাস করান, তোমাদের একাডেমিক বেসিক কনসেপ্ট একদম ভালোভাবে বিল্ড আপ করে দিবেন, যেটা তোমাদের অ্যাডমিশনে গিয়েও কাজে লাগবে। আর মেডিকেল অ্যাডমিশনে গেলে অবশ্যই ডিএমসি স্টেশন আরটিডিএস-এর সঙ্গে তো তোমরা থাকবেই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।